আমি পদ্ম পাতা দিয়ে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? যখন ভালো লাগে একটু বাগানে চলে আসি, বাগানে গাছের একটু পরিচর্যা করি। সত্যি কথা বলতে কি, গ্রামে ছোট থেকে বড় হয়েছি। গ্রামের সেই অনুভূতিগুলো হৃদয়ে গেঁথে আছে। সেই বড় হওয়া, সেই গ্রামে ছুটে বেড়ানো, বাগানে আসলে অনেকটা সেই অনুভূতিগুলো মনে হয় ফিরে পাই। ভালো লাগে গাছপালা, গাছদের সাথে থাকা, গাছের যত্ন করা। আমি আসলে এত গুছিয়ে কথা বলতে জানি না। আসলে মানুষের সব গুণ আল্লাহ দিয়ে দেয় না। মানুষ সর্বগুণে গুণান্বিত না। কারো ভয়েস সুন্দর, আমার ভয়েস নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন। এগুলো আসলে আল্লাহর প্রদত্ত গড গিফট, মানুষের হাতে না এগুলো। কে দেখতে কেমন, কার ভয়েস কেমন, এগুলো কারো হাতে থাকে না। তো যাই হোক, আমার মনে হয় মানুষের কর্মটাই হচ্ছে আসল। তো আমি একটা চুলো বানিয়েছিলাম। চুলোটা মধ্যে অনেক সময় রান্না করে খাই, টাটকা শাকসবজি উঠিয়ে, আবার অনেক সময় চাটা করে খাই। ভালো লাগে। ছাদে বেশ অনেকক্ষণ থাকতে হয়, গাছের বাগানের যত্ন নিতে হয়। তাই বাগানে একটা কোনায় একটু বসার সুন্দর একটু ব্যবস্থা করছি। আমার অনেক বন্ধুরাই দেখি অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করছেন গ্রামে, দেখতে খুব ভালো লাগে। সেইখান থেকে আসলে আইডিয়াটা। তো সবাই দেখবেন ভিডিও। গাছের থেকে সুন্দর টাটকা সবজি উঠিয়ে খাওয়া, কাউকে দেওয়া, এগুলো খুব ভালো লাগে। টাটকা শাকসবজি, বাজার থেকে তো আমরা অনেক কিছু কিনে খাই। তো গাছের থেকে উঠিয়ে খেতে পারলে, কাউকে একটু দিতে পারলে, সেই ভালো লাগাগুলো আসলেই অন্যরকম। তো বন্ধুরা, যখন যাই করি আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে ভালো লাগে। আপনারা দেখবেন ভিডিওগুলো। আমার সম্পূর্ণ কাজ সুন্দরভাবে শেষ হয়ে গেলে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আর আমার পদ্ম পাতার গাছটা কেমন হলো, সুন্দর করে আমি পুরোপুরি বসিয়ে ফেললে তারপর আমার বন্ধুদেরকে দেখাবো ইনশাল্লাহ। পদ্ম পাতার গাছটা আমি আরও সুন্দর করে গোছাবো ইনশাল্লাহ, তখন দেখাবো আমার বন্ধুদেরকে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।